বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানে দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ কুটুস প্রথমবার হামা দেওয়ার চেষ্টা করছে। ওর এখন 7 মাস বয়স, ও এখনো কিন্তু হামা দেওয়া শিখলো না। আজ প্রথমবার ও হামা দেওয়ার চেষ্টা করছে, তাই সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর ও না, জানো তো, ধরে দাঁড়ানোর চেষ্টা করে, এভাবেও ধরে দাঁড়ায়। এটা ও 7 মাসে না, ও এটা 5 মাস বয়স থেকেই চেষ্টা করে ধরে দাঁড়ানোর। আমি জানি না ও হামা দিতে কতটা পারবে। আর এদিকে মাম রান্না করতে, আজকে দুপুরে রান্না হয়েছে আর মাছের ঝাল। আর এইটা কি জানো, এইটা হচ্ছে কাঁঠালের বীচের ভর্তা। হ্যাঁ, চমকে গেলে তো, কাঁঠালের বীচের ভর্তা। তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তারপরে আলু ভাজা আর ডাল হয়েছিল। কাঁঠালের বীচের ভর্তা শুনে কিন্তু অনেকেই চমকে যাবে। আসলে তো আমরা বাঙাল, তাই কোনো খাবারই ফেলে দিই না, কোনো জিনিসই নষ্ট করি না। ঘুরতে যাবো। আয় তো পাখি, আয়, ওই দেখো পাখি, পাখি, আয় পাখি, খাবি আয়, খাবি আয়, পাখি খাবি আয়, আয় 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 আয়, পাখি খায়, পাখি খায়, সোনা খায়, আমার সোনাটা খায়, আয় 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 আয়, সোনা পাখি, সোনা পাখি, আয় তো পাখি, আয় আয়, খাবি আয়, খাবি আয়। নাচে, নাচ করো, নাচ করো। হ্যাঁ, তা কি হচ্ছে? হ্যাঁ, এরকম দুষ্টুমি করলে হবে? খেতে হবে না? হ্যাঁ, খেতে হবে তো। তুমি দুষ্টু দুষ্টু করছো, তুমি দুষ্টু দুষ্টু করে কেউ? হ্যাঁ, দোল দোল, সোনা দোলে, সোনা দোলে। খেতে হবে না, খেতে হবে না। একটু খাও দেখি, একটু খাও দেখি, একটু খাও দেখি, একটু খাই, একটু খাও, ছানা খাই, ছানা খাই, তুলে দিচ্ছে। Kai ke kai ke kai Kudushka ke kai ke kai ke kai Kudushka Kudushka ke kai ke kai ke kai ke kai Kudushka কি দেখছিস এদিকে? ওই কুটুসোনা খায়, কুটুসোনা খায়, কুটুসোনা খায়, কুটুসোনা খায়, কুটুসোনা খায়। দুটো সাথে টান মান না রে বাবু। দুটো সাথে টান মান। এটাতে খাচ্ছে না? ওটাও ফেল হয়ে গেছে। বেরিয়ে দিচ্ছে, বার করে দিচ্ছে তো মুখ দিয়ে। দেখেছিস দেখেছিস তাহলে অবস্থাটা দেখ তোরা। আগে ছোটবেলায় তিতলি খাইয়ে দিত। শুধু দুধ দিয়েছে তো মাম্মা? ভাত আছে। বাইরে দিয়েছি। পকেট নেই দিতে? হ্যাঁ, পকেট নেই প্যান্টে? হ্যাঁ, পকেটে ঢুকিয়ে দাও। বিকালে কোথাও ঘুরতে যাবি না? ওই কাকাই আসলে টুকটুক করে যাওয়া, তোমায় আমি পাঠাচ্ছি। পড়ে গেছে আর একদম খাচ্ছে না, আমার ভাল লাগছে না। ফোনটা ছাড়ো, ফোনটা ছাড়ো। না, নিয়ে খেলো। বাইরে যাওয়ার একদম কাল করবে না কিন্তু, বলে দিলাম। ঘরে থাকো। 8টা বাজ হয়ে যাচ্ছে একেবারে দিনে দিনে। তাই দিদির সাথে যাবে আবার বেড়াতে। কি হয়ে গেছে? কোথায় যাবে বলছিল? ওদের বাড়ি? ফ্ল্যাটে যাবে। এই ফুটুস, কি বলছে দেখো, মা কি বলছে শোনো। আর ফুটুস, মা কি বলছে শোনো। ফুটুস বলছি মা কি বলছে শোনো। খেয়েছো? খেয়েছো কি না আগে বলো। বলো খেয়েছো? 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 কোথায় যাচ্ছিস তুই? ওই, এই দেখো, এই দেখো, খিদে পেয়েছে, ওটা খাচ্ছে। এই দেখো, হ্যাঁ। খাবার খাবি না, শুধু উল্টো পাল্টা জিনিস খাবি। এই দেখো, খিদে পেলে এরকম ভাবে অন্য জিনিসপত্র খাচ্ছে, চেবাচ্ছে, কিন্তু নিজের খাবার খাচ্ছে না। এই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো, ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, কি বলবো বলো, কি বলবো একে?
দুধের বোতলটা নিয়ে আসো, দুধের বোতল নিয়ে আসো, চেপে ধরে খাওয়াই, নিয়ে আসো। আমি আর পাপা বাজার যাচ্ছি, বাজার থেকে এসে আমি যাব, ঠিক আছে, দেখতে যে খাওয়াটা হয়েছে কিনা। মুখটা ছোট চড়াই পাখির মতো হয়ে গেছে, পাখি বলে বলে পাখির মতো হয়ে গেছে, চেহারাটা দেখো। বলছি বলে আবার ফোনটা নিয়ে কাটছে রাগে। ফোনটা ছাড়, ফোনটা ভেঙে যাবে, অত পয়সা নেই আমার, গরিব মানুষ আমি। দেখো মুখ বুঝে কাঁদছে খাবে না বলে, যেহেতু আমি বলেছি ছোট আম্মির ঘরে গিয়ে খেয়ে নিবি, ওই জন্য মুখ বুঝে কাঁদছে। কি করব আমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, এত অ্যাক্টিং ওকে কে শেখাচ্ছে আমি বুঝতে পারছি না। যাও তিনতলায় যাও, চলো। কিলে কিভাবে বোঝাচ্ছিস এটা তুই? হ্যাঁ, ছোট্ট হাদিসটা করে খাম্মার করে কিভাবে বোঝাচ্ছ? কি আমি দেখতে দেখো তোমাকে। কুটুস এখনো হামাগুড়ি দিতে শেখেনি, তোমরা সেটা দেখতেই পেলে। ও একেবারে আমার মনে হয় হামাগুড়ি দেবে না, ও একেবারে মনে হয় হাঁটবে, কারণ ও ধরে ধরে দাঁড়ায় আর হাঁটার চেষ্টা করে। তো আমার মনে হয় ও হামাগুড়ি আর দেবে না। তোমরা যদি একমত হও তাহলে কমেন্টে জানিও, কারণ হামা একদম দিতে পারে না। 7 মাস হলো কিন্তু হামা দিতে পারছে না। হামা দেওয়ার মাঝে মাঝে চেষ্টা করে, তোমাদের তো সেটা স্টার্টিংয়ে দেখালাম, কিন্তু একদম ও হামাগুড়ি দিতে পারছে না। আর তোমরা বলো এইটুকুনি হাইটের বাচ্চা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় কীরকম দেখতে লাগে? ও যে হাঁটার চেষ্টা করে, ওর হাইট তো এখনও বাড়েনি, হাইটটা তো ফুটকেই রয়ে গেছে, ও হাঁটার চেষ্টা করে, একদম হামাগুড়ি দিচ্ছে না। আমার এটা নিয়ে খুব চিন্তা। কুটুস দিনে দিনে প্রচণ্ড দুষ্টু হচ্ছে, যত দিন যাচ্ছে ও দুষ্টুমিটা বাড়ছে, কমছে না। হ্যাঁ অনলাইনে কিনতে হবে। কুটুসের খাওয়া নিয়ে কি ঝামেলা শুরু হয়েছে জানো না মানুষের, তুমি তো সবই জানো, তুমি তো খাওয়াতে পারো না এখন। তিতলি ছোটবেলায় কি করতো বলো তো? তিতলিও এরকম করতো খাওয়া নিয়ে। হ্যাঁ তিতলিও বাবা মুখ টিপেও থাকতো, টিপে কিছুই খেত না, কিছুই একদম খেত খেত না, লিকুইড করে দিলে খাবে না, কিছুই খাবে না। যতদিন তিতলি খাওয়া দাওয়া করতো ততদিন তিতলির চেহারাটা কি সুন্দর ছিল, সত্যি সুন্দর। ওর থেকে ইয়ে ছিল ভালো, এরম এরম আমি দেখেছি তো ছবি, গোল গাল একদম খুব সুন্দর। পিপির সাথে থেকে থেকে পিপির ছোঁয়া লেগে গেছে হ্যাঁ, কুটুসের। খুব সুন্দর তিতলি ইয়েটা, কোল ভরে যেত, কোলে দিলে না কোলটা ভরে যেত। সোনা মাও বলতো যে দেখো তিতলিকে কোলে দিলে না কোলটা যেন ভরে যায়। তিতলির চেহারা সত্যি ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল। তারপরে কবার তিতলি হসপিটালে ভর্তি হলো, পটি হলো না কি হলো জানো? প্রথমবার হলো, প্রথম স্কুলে আমি ভর্তি হ্যাঁ। করেছি, তখন ওই বারবান বিস্কুট দিয়েছিলাম। হ্যাঁ বারবান বিস্কুটটা খাওয়ার মানে বিস্কুটটা ওর শুট করেনি, হ্যাঁ ওতেই ওর প্রথমবার পটি, প্রচন্ড পেটের যন্ত্রণা প্রথমবার। আর সেকেন্ডবার হয়েছিল ওর ওই ইয়েতে মানে হ্যাঁ, পিচকারি হ্যাঁ। দিয়ে রং রং খেলে মুখে ঢুকে মুখে গেছিল, ঢুকে গেছিল। তখন তার জন্য ওইটাও পেটে গিয়ে ইনফেকশন হয়ে গিয়ে ওতে একটা হসপিটালে ভর্তি হয়েছিল। আর প্রথমবার হচ্ছে এই ইয়েতে মানে বারবান বিস্কুটটা বারবান খেয়েই বিস্কুট খেয়ে। দুবারই ইডিএফে অপূর্ব ওই তো ওইটাই আমার বারবার হ্যাঁ, বারবার যন্ত্রণা। তারপর খুব সহ্য ক্ষমতা, বেশি কান্নাকাটি করতো করতো না, না। কিন্তু পেট মুচড়ে নিচু হয়ে যেত। তারপর আমি বুঝতে পারছিলাম, বাবাও দেখে তারপরে তো হসপিটালে না এমনিতে রূপেরও সহ্য ক্ষমতা আছে। একটু করে পেটটাকে ধরে আর নিচু হয়ে শুয়ে থাকতো, ওর মুখ দেখে বোঝা যেত যে ওর কষ্টটা হচ্ছে। তা কুটুসে যেদিন জ্বর হলো সেদিন তোমাকে আদর করছিল না অত জ্বর নিয়ে? তখনও ও তো বাবা সে আদর করছে এ করছে, আমি তো অবাক, এত জ্বর বাবা। একবার এক হাত দিয়ে আমাকে করলো, এক হাত দিয়ে দাদুকে করলো, আমার তখন আর আমি কান্না ধরে রাখতে পারি না, আমি তখন ইমোশন, ঠিক আছে, আমি যা করি ও তাই করে। আমি তো আবার একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম যে আমাদের কুটুসটার এই জিনিসটা, আমি তো ভুক্তভোগী, ওই যে চ্যানেল করে ওষুধ ঢোকানো, হ্যাঁ এই জিনিসটা খুব ইয়ে তো কেঁদে ফাটিয়ে ফেলছে। তারপরে তো করলাম, ভাইকে ঢুকালাম, আমি বললাম তুমি যাও দেখি, আমাকে ঢুকতে দিল না। প্রথমে ও আর ঢুকলো, তোমার দাদা ঢুকলো, তারপরে আমাকে ঢুকতে দিল না, আমাকে বললো বাইরে বসে, বাইরে বসলাম। তারপরে ভাই গেছে, ভাইরে বললাম তুমি হেলমেটটা আমার কাছে দাও, দিয়ে তুমি ঢোকো। তারপরে ভাই গেছে, গিয়ে দেখি
ভাইও থামাতে পারছে না না, ও তো কাঁদছিল বলে আমি আর বাবা সামনে দাঁড়িয়ে, ও তো কান্না থামাচ্ছে না। কাকুকে দেখে ও চুপটা হলো, তখন আমি কাকুকে বললাম তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি থাকো, আমি বাইরে যাই, কারণ তিনজনকে অ্যালাউ করছে না। আমি বললাম কাকু তুমি তাহলে ওর কাছে থাকো। ও যখন চুপ হলো, এই চিৎকারটাই সহ্য করে না, বাচ্চাদের সব ঠিক আছে, এই অসুস্থতাটাই। আমার হাসছে। আর আমি মাথা নেড়ে নেড়ে কথা বলছি, ও মাথা হ্যাঁ। নেড়ে নেড়ে কথা বলছে। যা করি তাই করে, যা বলি তাই করে, যা বলি তাই করে, যা বলি তাই করে, যা বলি তাই করে। হ্যাঁ, কিচ্ছু জানে না এখন। শুধু খাওয়াটাই হ্যাঁ, গন্ডগোল, সব শুধু গন্ডগোল খাওয়াই হচ্ছে, গন্ডগোল। খাওয়া। শুধু জল খাবো, জল খেয়ে কি পেট ভরে? শুধু তারপরে যখনই খাওয়া গন্ডগোল করেছে তখনই চেহারাটা একদম রোগা হয়ে গেল। না স্যালাড খেত, না নান খেত, কিচ্ছু খেত না, ফলের রস খেত না, কিচ্ছু না। কিচ্ছু না, যখনই খাওয়া বন্ধ করলো তখনই রোগা হয়ে গেল। খাওয়া বন্ধ করে 6 মাসে অন্নপ্রাশনের পর থেকেই আস্তে আস্তে, তারপর 2বার হসপিটালে ভর্তি হলো, আস্তে আস্তে আস্তে। মনে আছে তোমার ছোটবেলা বাবার? হ্যাঁ, ওরকম এরকমই ছিল। এরকম? ও ঠান্ডা ঠান্ডা ছিল বেশ। ঠান্ডা ছিল। একদম ঠান্ডা ছিল। ঠাকমার সাথে ভাগবত পাঠ শুনতে যেত, ঠাকমা নিয়ে যেত। ওই যে তোমার শাশুড়ি। হ্যাঁ, নিয়ে আমার সাথে বিকালে একদিন বাড়ি থাকতো না, রোজ ভাগবত যেত। কোথায়, এখানে? এই যে এই যে রাশিগঞ্জ থেকে বাইরে গেলে ডান দিকে যে বাড়িটা, হুম হুম। এখন তো নাই, মাসিমা মারা গেছে, দুজনেই মারা গেছে। ওনার কাছে আমরা ওই বাচ্চা কাচ্চা কিছু হলে করে কোথাও নিয়ে যেতাম, হুম, হুম। একটু ঝেড়ে দিত, একটু আচ্ছা, আচ্ছা। জল পড়া দিত, ঠিক ঠিক হয়ে যায়। আমরা সবাই ডাক্তারের কাছে যাই নাই তো। আচ্ছা। আর শুধু বপনের বেলায় ডাক্তারের কাছে গেছি, ওকে একবার খুব জ্বর হচ্ছিল। বাবার? জ্বর কিছুতেই, হ্যাঁ, জ্বর কিছুতেই কমছে না, 3-4 জ্বর, এই জ্বর কিছুতেই কমছে না। আহ, ওই সে ঋষিকেশ ডাক্তারের কাছে দিলাম, তারপর তো জ্বরটা একটু কমলো, তারপরে একটা ঋষিকেশ। কালকে বম্মা বলছিল তুমি আর দাদু নাকি প্রতি বৃহস্পতিবার সিনেমা দেখতে যেতে। হ্যাঁ 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 সিনেমা দেখতে দেখতে তুমি আর বাবা সেটা বলছো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাদা বাবা হলো সাদা ধুতি বা সাদা পাঞ্জাবি পরে, মা ভালো শাড়ি পরে পরে, তারপরে এরকম বড় একটা খোপা টোপা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিয়ে, বলছিল বম্মা। তারপরে সেন্ট লাগিয়ে দুজনে যেত। পদ্মশ্রীতেই বেশি যেত না, পদ্মশ্রীতে বেশি যেত না। হাজরা পদ্ম। হ্যাঁ হ্যাঁ, পদ্মশ্রীতে যেত বেশি। প্রত্যেক বৃহস্পতিবার। আগে আবার আমাদের বিয়ের পরে আমরা ধরো একটা সিনেমা দেখলাম, আমরাও সিনেমায় যেতাম, দেখলাম মারা এসে বলতাম মা এই সিনেমাটা খুব ভালো হয়েছে, তারপরে আবার মা আর বাবা যেত দুইজনে। জামা নাকি একটা করে কাটা মুছে যাচ্ছে, দুটু করতে করতে মাথাটা খুব ভালো। খুব ঘামে, খুব ঘামে। এই তিতলি, আজকে দিদি একটা নাম্বার করবি, দিদি না দিদি একটা নাম্বার করবি, দেখি 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 এদিকে দেখো, এদিকে দেখো। কালকের মধ্যে সকালে দিবি আমাকে নাম্বার মাঝে তো চলে যাচ্ছে, কি বলো না? বার করবি, কাজ যেহেতু কিন্তু এরপরে আবার হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, রেগে যাবে। এখনো নামটা বার করতে পারো নাই। এরম এরম করে, এরম এরম করে, হ্যাঁ তুমিটা খুব ভালো হয় কাকার সাথে, তাই না? এখন আমরা সব বুড়ো বুড়ি হয়ে গেছি না বাবা, বলো না? আমরা সব বুড়ো বুড়ি হয়ে গেছি, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, দুটুনি করতে পারি না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।